Hello my dear students, welcome to my class. I hope you all are well. Today I am going to discuss lesson 8 of your textbook. It is buildings to remember. Before starting, I am requesting you to open your textbook to write down the difficult word meanings. Now starting with the text. Before that, you can see here are some pictures of some buildings. These are the heritage buildings of India. We have to read the names of these buildings and where the buildings are situated. Now look this first picture. This is of Qutub Minar. Qutub Minar is in Delhi. তাহলে প্রথম পিকচারটা কোথাকার? কুতুব মিনার। কুতুব মিনার কোথায় আছে? দিল্লিতে। সেকেন্ড ইজ গোল্ডেন টেম্পল অফ অমৃতসর পাঞ্জাব। দ্বিতীয়টা হচ্ছে গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দির, এটা হচ্ছে অমৃতসর পাঞ্জাবে আছে, পাঞ্জাবের অমৃতসরে আছে। তারপরে নেক্সট আছে চারমিনার। চারমিনার ইজ ইন হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে আছে চারমিনার। নেক্সট কোনার্ক সান টেম্পল। দিস ইজ কোনার্ক সান টেম্পল, ইট ইজ ইন কোনার্ক উড়িষ্যা। উড়িষ্যার কোনার্কে আছে। নেক্সট হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি ইজ ইন আওয়ার স্টেট মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আছে আমাদের স্টেটে মানে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট শহীদ মিনার, ইট ইজ অলসো ইন আওয়ার স্টেট, এটাও আমাদের স্টেটে কলকাতাতে আছে। নেক্সট ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার ফেমাস একটা মেমোরিয়াল, ফেমাস একটা জায়গা, এটা কলকাতাতে আছে, ওয়েস্ট বেঙ্গল, এটাও আমাদের স্টেটে। নাও ইউ হ্যাভ টু রিড দিস কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমাদের পড়তে হবে, অ্যান্সার করতে হবে। দিস আর বেসড অন দিস চার্ট, এই চার্টের উপর বেসড করে এই কোয়েশ্চেনগুলো আছে, এগুলো তোমাদের অ্যান্সার করতে হবে। নাও স্টার্টিং উইথ দ্য টেক্সট। এবার টেক্সটটা পড়ি। Mita and her classmate, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. Mita আর তার সহপাঠী, ক্লাসমেট মানে সহপাঠী, আমাদের সাথে যারা পড়াশোনা করে এক ক্লাসে তাদের বলা হয় ক্লাসমেট। সহপাঠী মিতা আর তার সহপাঠীরা a team of 25, একটা দল 25 জনের এক দল, মানে মিতা আর তার সহপাঠীদের নিয়ে 25 জন টোটাল, 25 জনের একটা দল went to Bandel last Saturday with their history teacher. ব্যান্ডেলে গিয়েছিল with their last Saturday মানে গত শনিবার with their history teacher, তাদের ইতিহাস শিক্ষিকার সাথে তারা গিয়েছিল ব্যান্ডেলে। they visited the ব্যান্ডেল চার্চ, তারা সেখানে ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। তারা ভিজিটেড মানে ভিজিট মানে দর্শন করা বা পরিদর্শন করা, তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল কি করে বলছি? ভিজিটেড, ইডি আছে দেখো ভিজিটের সাথে, সেই জন্য বলছি করেছিল ভিজিট। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা তাদের প্রথম ভ্রমণ ছিল, মানে আউটিং মানে বাইরে ভ্রমণ, এটা তাদের প্রথম বাইরে ভ্রমণ ছিল। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সকলেই খুব উৎসাহী ছিল। এখানে এক্সাইটেড মানে উৎসাহী। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস শুরু হয় মানে তাদের বাস ছাড়ে চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। তাদের যাত্রাপথে মানে তাদের যাওয়ার পথে, অন দেয়ার ওয়ে মানে যাওয়ার পথে, দ্য টিচার আস্কড দেম মানে তাদেরকে জিজ্ঞেস করলো কেউ কি ব্যান্ডেল চার্চ আগে দর্শন করেছে। ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, কেউ আগে দর্শন করেছে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে বেশিরভাগই দর্শন করেনি। সো দে রিমেইন সাইলেন্ট, তাই তারা চুপ থাকলো। সাইলেন্ট মানে চুপ থাকা, আর সাইলেন্ট মানে চুপ, আর রিমেইন মানে থাকা, তারা চুপ থাকলো। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, বলছে দো মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, যদিও মিতা ছিল একটা ব্যতিক্রমী, মানে অন্যদের থেকে আলাদা যে জিনিসটা সেটাকে বলা হয় ব্যতিক্রমী, যদিও মিতা ছিল ব্যতিক্রমী। সি সেড উইথ এনথুজিয়াজম, সে উৎসাহের সাথে বলল, ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, হ্যাঁ ম্যাডাম আমি এই জায়গাটা আগে দেখেছি, দর্শন করেছি। তাহলে যেহেতু মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা এক্সেপশন ছিল, সো সি অ্যান্সার্ড ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দিস প্লেস বিফোর, তাই সে উত্তর দিল যে হচ্ছে আমি এই জায়গাটা আগে ভিজিট করেছি। ওহ রিয়েলি, দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। এবার টিচার তাকে বললো, ও সত্যি, দ্যাটস গ্রেট, খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, মিতা তাহলে বলো এই প্লেসটা কেমন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই মিতার দিকে তাকিয়েছিল উইথ কিন ইন্টারেস্ট, কিন মানে তীক্ষ্ণ বা অধীর, ইন্টারেস্ট মানে আগ্রহ, অধীর আগ্রহে সবাই মিতার দিকে তাকিয়েছিল। যেহেতু মিতা ওয়াজ দ্য অনলি ওয়ান হু ভিজিটেড দ্য প্লেস বিফোর, যেহেতু মিতা ছিল একজন, মানে একাই ছিল মিতা যে হচ্ছে আগে ওই জায়গাটা ভিজিট করেছিল। সো এভরিওয়ান ওয়াজ লুকিং অ্যাট হার উইথ কিন ইন্টারেস্ট, তাই সকলে তার দিকে অনেক উৎসাহের সাথে তাকিয়েছিল। মিতা বলতে শুরু করলো, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ। মিতা বলল
যে তার কাকা মানে মাই আঙ্কেল আমার কাকা হু লিভস দেয়ার যিনি সেখানে থাকেন, লিভস দেয়ার মানে ওখানে ব্যান্ডেলে, টুক মি টু দ্য চার্চ আমাকে চার্চে নিয়ে গিয়েছিলেন। তাহলে মিতাস আঙ্কেল লিভস ইন ব্যান্ডেল, তাহলে তার আঙ্কেল ব্যান্ডেলে থাকতেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, আমিনা জিজ্ঞেস করলো তুমি সেখানে কি দেখেছিলে? ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, তাহলে আমিনা ওয়াজ ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, আমিনা মিতার একজন বন্ধুদের মধ্যে ছিল যে জিজ্ঞেস করলো যে তুমি সেখানে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক ওয়েন দ্য টিচার স্টপড হার, মিতা বলতেই যাচ্ছিল, অ্যাবাউট টু স্পিক মানে বলতে যাওয়া, বলতেই যাচ্ছিল ওয়েন দ্য টিচার স্টপড হার যখন শিক্ষিকা তাকে থামিয়ে দিল। সি সেইড সে বলল, মানে সে মানে এখানে কিন্তু টিচার, টিচার সেইড ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস। বলছে যদি মিতা আমাদেরকে বলে দেয় যে সে কি দেখেছে, তাহলে আমরা এগুলোর সব বৃত্তান্ত সম্পর্কে, ডিটেলস মানে বৃত্তান্ত সম্পর্কে আমরা কি হয়ে যাব, ফ্যামিলিয়ার মানে পরিচিত। এখানে দেখো ছবি আছে, এই ছবিটা তোমাদের ব্যান্ডেল চার্চে, এই জায়গাটায় তারা পরিদর্শন করতে যাচ্ছিল। তাহলে টিচার তো ঠিক কথাই বলেছে যে হচ্ছে যদি এখনই মিতা বলে দেয় যে সেখানে কি কি আছে, তাহলে তো আমরা ওটার সাথে পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, চার্চটাকে আমাদের কাছে একটা বিস্ময়ের বস্তু হয়ে থাকতে দাও, সারপ্রাইজ মানে বিস্ময়, বিস্ময়ের বস্তু হয়ে থাকতে দাও। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, asked the teacher, there are so many places we could have visited, why have we chosen Bandel Church then madam? এবার দেখো টিচারটা তো হিস্ট্রি ছিল, হিস্ট্রি টিচার নিয়ে যাচ্ছেন তাদেরকে। এবার সুনিতা তাদের মধ্যে একজন মানে স্টুডেন্টদের মধ্যে একজন জিজ্ঞেস করলো টিচারকে যে এমন তো অনেক জায়গা ছিল, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, এমন অনেক জায়গা ছিল যেগুলো আমরা দর্শন করতে পারতাম, পরিদর্শন করতে পারতাম। ওয়াই হ্যাভ উই চোজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চটাই কেন বেছে নিলাম? দ্য টিচার স্মাইল্ড, শিক্ষিকা হাসলেন। আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, সুনিতা খুব ভালো প্রশ্ন করেছো। সি কন্টিনিউড, তিনি বললেন, আরও বললেন, মানে হাসলেন আর কি বললেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কখনো কখনো আমরা কোনো জায়গা পরিদর্শন করি কিসের জন্য? আনন্দ ও উৎসাহের জন্য, আনন্দের জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস to gather valuable information about the history and culture of a place, আর কখনো আমাদের এই ভ্রমণ, ভিজিট মানে ভ্রমণ, আমাদের এই ভ্রমণ আমাদেরকে হেল্প করে মানে সাহায্য করে টু গ্যাদার, গ্যাদার মানে সংগ্রহ করা, ভ্যালুয়েবল ইনফরমেশন মূল্যবান তথ্য, ভ্যালুয়েবল মানে মূল্যবান, মূল্যবান ইনফরমেশন তথ্য, অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস, কোনো এক জায়গার ইতিহাস আর সংস্কৃতি, সংস্কৃতি বা কৃষ্টি নিয়ে জানতে সাহায্য করে, কৃষ্টি সংগ্রহ করতে, মানে ওগুলো তথ্য আমাদের কাছে চলে আসে ওই ভ্রমণের দ্বারা। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা কৌতূহলী হলো। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি কোনো ঐতিহাসিক প্লেস ম্যাডাম? মানে এবার সে ম্যাডামকে জিজ্ঞেস করছে যে ব্যান্ডেল চার্চ কি কোনো ঐতিহাসিক প্লেস নাকি, যেহেতু ম্যাডাম আগে বলে দিল যে হচ্ছে আমরা যদি কোনো জায়গা ভ্রমণ করি তাহলে আমরা ভ্যালুয়েবল ইনফরমেশন নিতে পারবো অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য প্লেস, মানে হিস্ট্রি যেহেতু বলে দিয়েছে সেই জন্য ও জিজ্ঞেস করলো, ওর মনে প্রশ্ন আসলো, কৌতূহলী হয়ে উঠলো, আর জিজ্ঞেস করলো ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার চাইল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ ইন ওয়েস্ট বেঙ্গল সেইড দ্য টিচার, টিচার এবার উত্তর দিল, হ্যাঁ আমার চাইল্ড, এটা পশ্চিমবঙ্গের পুরনো চার্চগুলোর মধ্যে একটা, ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরনো, যেগুলো পুরনো চার্চগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ মানে পুরনো যে চার্চগুলো আছে তার মধ্যে একটা। মিতা সেইড, মিতা বলল, ম্যাডাম my uncle told me that it can be seen as a memorial of Portuguese settlement in Bengal. মিতা এবার বলল যে ম্যাডাম আমার কাকা আমাকে বলেছিলেন যে এই চার্চটাকে মেমোরিয়াল মানে স্মৃতি হিসেবে দেখা যাবে পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, মানে পর্তুগিজরা যে বাংলায় থাকতো তাদের বসতি হিসাবে এই চার্চটাকে দেখা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনা এখন কি হতভম্ব হয়ে গেল, মানে ওকে হতভম্ব দেখাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, এবার আমিনা বললো আমি মনে হয় না আমার বুঝতে পারছি যে মিতা কি বললো, যেহেতু এবার মিতা বললো যে হচ্ছে পর্তুগিজ সেটেলমেন্টের ব্যাপার, মানে পর্তুগিজরা এখানে থাকতো, বাংলায় পর্তুগিজ কেন থাকবে, স্বাভাবিকভাবে আমিনার মনে প্রশ্ন আসবে, সেই জন্য আমিনা বললো আমার মনে হচ্ছে না আমি বুঝতে পারলাম যে মিতা কি বলতে যাচ্ছে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, এবার দেখো শিক্ষিকা কী করলেন, শিক্ষিকা পেশেন্টলি মানে ধৈর্যের সাথে, পেশেন্ট মানে ধৈর্য, ধৈর্যের সাথে এক্সপ্লেইন টু দ্য গার্লস মানে বর্ণনা দিলেন, ব্যাখ্যা করলেন মেয়েগুলোর কাছে, মানে ও স্টুডেন্টদের কাছে ব্যাখ্যা করলেন। ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে এটা পরিষ্কার করতে দাও, মানে আমাকে পরিষ্কার করে বলতে দাও। অ্যারাউন্ড 1571 1571 দিকে
দ্য পর্তুগিজ বিগান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট। পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করলো। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি। মুঘল এম্পায়ার আকবর মানে এম্পায়ার আকবর, সম্রাট আকবর, মুঘল এম্পায়ার আকবর তাদেরকে পারমিশন দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন টু বিল্ড আ টাউন ইন হুগলি, হুগলিতে একটা শহর নির্মাণ করতে। In 1579, 1579-তে দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি। 1579-তে পর্তুগিজরা একটা পোর্ট মানে বন্দর তৈরি করেছিল হুগলি নদীর তীরে। দে কল্ড ওভার অগাস্টিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। 1599-এ তারা মানে কারা? পর্তুগিজরা কল্ড ওভার অগাস্টিয়ান মংস, অগাস্টিয়ান সন্ন্যাসীদের, মঙ্ক মানে সন্ন্যাসীদের ডেকেছিল গোয়া থেকে টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল, ব্যান্ডেলে একটা গির্জা তৈরি করতে, গির্জা তৈরি করতে। দ্যাটস অল ফর ইউনিট 1. হেয়ার এন্ডস আওয়ার ইউনিট 1. এখানে আমাদের ইউনিট 1 শেষ হলো। ইফ ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ ট্রাবল ইন দিস ভিডিও, ইউ ক্যান লেট মি নো থ্রু কমেন্টস, অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, you have to like the video. I will come to you with unit 2 of this text. Till then, take care.